কোত্থেকে বলছেন ভাই? আমি গাজীপুর থেকে, বাংলাদেশ গাজীপুর থেকে বলছি ভাই। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। গাজীপুরের কি অবস্থা? ঠান্ডা কেমন? ঠান্ডা খুব একটা না ভাই, মোটামুটি ঠান্ডা। 18-19 ডিগ্রি আছে তাপমাত্রা। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি ভাই, নজরুল ইসলাম বলছিলাম ভাই। একটু আগে আপনাকে শুভেচ্ছা জানিয়েছি আমি। জি জি, আপনার স্টুডিওতে সংযুক্ত হইলাম ভাই আজকে। ধন্যবাদ। আমি আমার ছেলে থাকে ভ্যানকুভারে, ব্রিটিশ কলাম্বিয়াতে। ও পড়াশোনা শেষ করে এখন সায়েন্স ওয়ার্ল্ডে জব করছে সুপারভাইজার পোস্টে। জি, আহ আলহামদুলিল্লাহ। আহ, আমি আসতে যাচ্ছি আগামী ফেব্রুয়ারি 2 তারিখে, ইনশাল্লাহ। আমি টিকিট কনফার্ম করে ফেলছি। আমি ভ্যানকুভারের উদ্দেশ্যে আসতেছি। তো সাকিব ভাই, আমি আপনাকে অনেকদিন যাবত ফলো করি। তো কাজী ভাই, আপনি সবাইকে আমি ফলো করি। আজকে স্টুডিওতে যুক্ত হলাম, এই জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ। ভাই। আর আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ভাই, আমি ছেলে তো আমাকে ইনভাইট করেছিল। এখন আমার আসার সময় কি তার ওই ওয়ার্ক পারমিট প্লাস ভিসার কপি, ইনভাইটেশন লেটারটা কি লাগবে সাথে? এগুলিতে রাখতে তো কোনো ক্ষতি নাই, তাই না? এটা তো এক পেজের জি, একটা ডকুমেন্ট, তাই না? এটা জি ভাই। প্রথমত রাখবেন আর কি, হ্যাঁ, রাখবেন। আচ্ছা। আর ২ নাম্বার হচ্ছে আপনার যেমন ঢাকা এয়ারপোর্টে কিন্তু এখন একটা ফ্যাক্টর আসলে, হ্যাঁ? জি, 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 জি। মানে এখানে করে কি এখন কানাডার সাথে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হ্যাঁ, কানাডা বর্ডার গার্ডের সাথে ঢাকার হুম, হুম। এয়ারপোর্টের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো আচ্ছা। আপনি যখনই ভিসাটা দিবেন, আমাদের বন্ধু বান্ধব যারা এয়ারপোর্টে কাজ করে আমি ওদের কাছ থেকে জানছি আর কি, যখনই জি, আপনি ভিসাটা দিবেন আপনার পাসপোর্টটা সাথে সাথে ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওরা করে দিবে, আপলোড করবে আর কি, হ্যাঁ। আপলোড জি করার ভাই। মাঝে মধ্যে মানে কয়েকজনের আটকায় দেয় আর কি। ওরা বলে যে হুম, হুম। দিবা না, ওনারে উঠতে দিবা না আর কি, হ্যাঁ। এটা যাদের আচ্ছা। জেনুইন ভিসা তাদের ক্ষেত্রেও হইতেছে। এটা ফলস ভিসা নিয়ে তো সম্ভব নয়, এটা তো ঢাকা এয়ারপোর্টই ধরে ফেলবে। তো মানে জি, যারা জি। জেনুইন ভিসা তাদের হয়। আপনার ছেলেরে বলবেন যে আপনি যখন ঢাকা এয়ারপোর্টে যাবেন, আপনার হুম, হুম। মাঝখানে ট্রানজিট কোন জায়গায়? হংকং এ আমার ক্যাথে প্যাসিফিক ইয়ারে হংকং এ আচ্ছা, আছে ট্রানজিট। হংকংয়ে থেকে তারপরে ভ্যানকুভার, তাই তো? জি, জি, আপনার ওই হংকং এর টাইমটা ওরে জানায় রাখবেন, হংকং এর ইমিগ্রেশন কখন হবে, ঢাকার জি। ইমিগ্রেশন কখন হবে, আর হলো গিয়া আপনার ভ্যানকুভারের ইমিগ্রেশন কখন হবে, হ্যাঁ। ওই আচ্ছা, সময় আচ্ছা। হ্যাঁ। যদি হয় ওরে ফোন দিতে পারে আর কি, সে তোমার বাবা কিনা, তুমি ইনভাইটেশন দিছো কিনা, সবই পারে জি, আসলে। আবার কিছুই নাও ঘটতে পারে, হ্যাঁ, আবার বুঝতে কিছুই পারছি ভাই। নাও ঘটতে পারে। তো ওরে বলবেন যে ওই সময় যেন ও ফোনটা অবশ্যই রিলিজিয়াসলি যেন ফোনটা যেন খোলা রাখে আর কি, হ্যাঁ। আচ্ছা, ফোনটা আচ্ছা, ফোনটা আচ্ছা। খোলা রাখে। আর খুব স্মার্টলি জায়গাটা ফেস করবেন। বলবেন যে জি, আমি এই কাজ করি, আমার ছেলে এখানে পড়ে। আমি জি। তোমাদের দেশে কখনো থাকতে আসি নাই, হ্যাঁ। আমি তোমাদের রাইট। দেশে কখনো থাকতে আসি নাই। আমার খায় দেয়া কাজ নাই যে তোমাদের দেশে আমি থাকবো, যে দেশে এত মানুষ বেকার, হ্যাঁ। এভাবে জি, জি, স্মার্টলি জি। বলবেন আর পোলাইটলি স্মার্টলি করবেন, কোনো সমস্যা নাই। তবে বারবার বলি ওরে ওই সময় ফোনটা খোলা রাখতে বলবেন। আচ্ছা সাকিব ভাই, আমি একটা প্রশ্ন, যেটা আমাকে ইনভাইটেশন লেটারটা আমি ভিসার সময় নিয়েছিলাম সেটার সাথে রাখবো না নতুন করে একটা নিব? ওইটাই এনাফ। আগেরটাই? আবার নতুন করে লাগবে কেন? তো ওইটাই দেন, ওইটাই নেন। সে তো আপনার আচ্ছা, আচ্ছা। ছেলে, তাই না? সে তো জি, জি, ছেলে। জি, ওই আরেকটা কাজ করতে পারেন। আপনার ছেলের যে পাসপোর্টটা আছে না? জি, জি। ওই পাসপোর্টের একটা ফার্স্ট পেজের একটা কপি আপনারে হোয়াটসঅ্যাপে পাঠাইতে বললেন। কেন কি হ্যাঁ, বলি? হ্যাঁ। যে অর্থাৎ ওই যে ও যে আপনার ছেলে, এটার হুম, হুম। প্রুফ হইলো গিয়া ওর পাসপোর্টে বোধহয় বাবার নাম থাকে না ইদানিং, না শুধু মায়ের হ্যাঁ, নাম হ্যাঁ। থাকে? থাকে, বাবার নাম থাকে। ওই যে এইটাই এনাফ। এটা আপনার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তবে আচ্ছা, আচ্ছা। একেবারে মাঝে মধ্যে যদি কোনো ঝামেলা হয়, স্মার্টলি পোলাইটলি করবেন। আর কিছু না, মাথায় ওকে, রাখেন যে ওদের কিন্তু ওকে ভাই। ফিরাইয়া যাওয়ার অধিকার আছে আর কি, হ্যাঁ? রাইট। আর ঠিক আছে, অনেক ঠিক ক্ষেত্রে আছে। ওরা জোর কইরে অ্যাসাইলাম করায়, হ্যাঁ? জোর কইরে জি। অ্যাসাইলাম করায়, এটা কখনোই করবেন না। বলবেন যে তাইলে আমি ফিরা যাব। আমি তো আমার এখানে আমি অ্যাসাইলাম করতে আসি নাই। না, বলবেন যে সেটা তো আমাকে সে বলবে, ফর্ম দিবে, তা আমি তো এটা জোর করে করবোই না, প্রশ্নই আসে না। ঠিক আছে দাদা, ওইটা অসুবিধা নেই। আর সাকিব ভাই, আমার ছেলে এখন আপনার ও মাস্টার্স করেছে ওখান থেকে। এখন সে বিসি বিসি প্লেসে একটা জব করছে, আর সায়েন্স ওয়ার্ল্ডে সে সুপারভাইজার হিসেবে আছে ফুল টাইম। তো এখন আমাদের ল্যাঙ্গুয়েজ কোর্স ফ্রান্সটা কি ওখানে করা যায়? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোর্সটা ভাই ফ্রেঞ্চ ওখান ল্যাঙ্গুয়েজ থেকে? কোর্স অবশ্যই করা যায়। এখন মনে করেন তার তো শেষে এক্সপ্রেস এন্ট্রি থ্রু দিয়েই তো তার পিআর শেষ পর্যন্ত পাইতে হবে, তাই তো?
জি এবং জি জি সেটা পাইতে হলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্সটা হইল গিয়া ওইখানে স্কোরটা ভালো জি আসে। আর জি ওইখানে কোনো প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম আছে কিনা আপনি ওরে একটু খেয়াল করতে বললেন, হ্যাঁ। এবং আচ্ছা 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 প্রত্যেকটা প্রভিন্সে কিন্তু কিছু না কিছু প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম থাকে, এবং ওই জি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের কিছু এনওসি কোড বলে, ওই যে জি অকুপেশনাল কোড আর কি, হ্যাঁ, সেইগুলি ম্যাচ করে কিনা এইগুলি একটু খেয়াল আচ্ছা রাখতে বলেন। একটু চোখ আচ্ছা কান খোলা রাখতে বলেন আসলে, হ্যাঁ। আর ও ওকে জানি ভাইয়া। কিসে কাজ করে বললেন? ও সায়েন্স ওয়ার্ল্ডে, ভ্যানকুভারের সায়েন্স ওয়ার্ল্ড, যেটা আপনার ওদের একটা প্রতিষ্ঠান আছে ওখানে, যেটা আপনার ওই বিভিন্ন পরিদর্শনের জন্য যেটা আর কি টিকেটিং সিস্টেম আছে, টিকিট কেটে যেতে হয় ভ্যানকুভারে। আর একটা বিসি প্লেস হলো আপনার, যেটা ওদের ওই যে অলিম্পিক স্টেডিয়ামে, যেটা ওখানে ও জব করে এন্টারটেইনার হিসাবে। আর এখানে আছে ফুল টাইম আপনার সুপারভাইজার হিসাবে। তো অসুবিধা হওয়ার কথা না, এখন আল্লাহ আল্লাহ করেন, কারণ আসলে জি পিয়ারের মানে পিয়ারটা যে কোন দিকে যাইতেছে সেটা আসলে আমরা কেউই জানি না, কারণ এত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসছে। তো জি এ নিয়ে একটু সমস্যা আছে। তো যেমন একটু মাথায় রাখতে বললেন, রুরাল এরিয়ায় বিভিন্ন প্রোগ্রাম আছে কিন্তু, হ্যাঁ। রুরাল আচ্ছা এরিয়ায় হ্যাঁ ছোট ভাই। ছোট শহরগুলিতে প্রোগ্রাম আছে। তা হুম এই প্রোগ্রামগুলির দিকে একটু খেয়াল রাখতে বললেন, একটু নিজেরা চোখ কান খোলা রাখতে বললেন। আর ওর সমসাময়িক যারা বন্ধু বান্ধব যারা আছে, বাংলাদেশি তো থাকবেই, তাদের সাথে কথা বলবে। বিশেষ করে জি আমাদের সাবকন্টিনেন্টের অন্যান্য দেশ যারা আছে, হ্যাঁ, জি ভারত, ভাই। পাকিস্তান, ওরা কিন্তু আমাদের চেয়ে স্মার্ট, যথেষ্ট স্মার্ট, যতই যা বলেন না হ্যাঁ কেন। অবশ্যই অবশ্যই তো অবশ্যই হ্যাঁ ভাই। ওদের সাথে একটু যোগাযোগ করতে বলেন। আশা করি একটা কিছু হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ দোয়া করবেন, আল্লাহ ভরসা। জি। ঠিক তো আছে ভাই। আপনি আসলে ওকে। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার ইমেল জি আইডিতে বা করেন আপনার সাথে আমার। আর যদি সুযোগ হয় একটু উইনিপেগ থেকে ঘুরে যান, মানে চেষ্টা করবো ভাই আপনার সাথে আমি দেখা করার জন্য। আমি মনে প্রাণে আপনাকেই করি যথেষ্ট পরিমাণে। আমি চেষ্টা করবো, যোগাযোগ করবো আপনার সাথে ভাই। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো হ্যাপি মাচ। নিউ ইয়ার ভাই, নতুন বছরের শুভেচ্ছা। শুভেচ্ছা ভাই। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। জি।